সকাল সকাল উঠে পড়েছি, মন তো একটা ওই ডোবায় পড়ে আছে। মাছ তো কালকে সব ধরতে পারিনি, দেখি কিরকম মাছ উঠেছে। এক্ষুনি নামবো না, একটু বেলা হলে নামবো। নমস্কার, সীমান ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে তো একদম সন্ধ্যাবেলা স্নান করেছি, ঠান্ডাটা একটু বেশি লেগেছিল, আর আজকে সত্যি সকালে ঠান্ডাটা বেশি পড়েছে। তো এখন অনেক সকাল, সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। একদম গ্রামটা কুয়াশার চাদরে মুড়ে আছে, এখান থেকে ট্রান্সফরমার অবধি ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। তবুও উঠে বেরিয়ে পড়েছি, একটা নেশা মাছ ধরা। তো ছেঁচা আছে তো, লাটা মাছ সব ধরা যায়নি, দেখি কতটা উঠেছে, একটু দেখে চলে আসবো। এক্ষুনি নামবো না, একটু বেলা হলে নামবো। আজকেই প্রথম শীতটা বেশি লেগেছে, আজকে এই বছর প্রথম জ্যাকেট পরলাম। ও বাবা, আয়ুষও উঠে পড়েছে, আসো আসো। দু একটা ওই খোঁজলে খোঁজলে মাছ হয়েছে, বোঝা যায় না লাটা মাছ হঠাৎ সে কেউ বুঝতে পারবে না। ও তো কাদা আর ওর গা একই রকম। চুপ করে শুয়ে থাকবে, হাত দিলে বোঝা যাবে যে এই মাছ। কিরম ঠোকাচ্ছে, কি পাখি বলো দাদা? কাঠঠোকরা। কাঠঠোকরা, কাঠঠোকরা তাহলে তো অনেক রকম আছে। কিরম দেখাচ্ছে না, তাই না? হ্যাঁ। এটা সাদার উপরে। তুই হাসিস কেন? মাছ দেখে আসলাম, ধরলাম না। না না, এখন হাত ভিজাবো না, এখন রান্না বান্না করে নেবো। বাবু বলছে যাও যাও, নামো নামো। হ্যাঁ, ও খুব আনন্দ। তুমি এখন পড়তে যাবে, অনেক কাজ। সাধারণ মানুষ তো অত কিছু মাথায় নেয় না, আপনার মুখে যা আছে বলে দেয়। দিদিকে নিয়ে আর ছেলেকে নিয়ে একদিন এসো সবাই মিলে। কতবার বলছি তো, শীতকালে নিয়ে এসো, তাহলে পিকনিক হয়ে যাবে সবাই মিলে। ড্রেসটা খুব ভালো করেছো বারা। ধান কাটবো, এগুলো জ্বালা করে, ধান লাগলে কিছু ধান কেটে দেবো, তারপরে ওই ডোবায় আরো কিছু মাছ আছে ধরে নেবো, অনেক কিছু কাজ আজকে। এখন বেরিয়েছি একেবারে, কাদা চটকাবো বলে একটু করে গুটিয়ে দিয়েছি। ওটা মেরে দিতে পারো, আরো ভালো লাগতো। এই ধানগুলো কেটে দিতে হবে। এই কানার ধানগুলো এইখানে এনে দিতে হবে, রাখতে হবে। ধানগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু ছাগলে নষ্ট করে দিচ্ছে। ইঁদুর লেগেছে। একটা গোছ হাতে ধরছে না, একটা হয়েছে কানাই এমন। এই দেখো কতটা ধান নিয়ে ঢুকিয়েছে, দেখো এই দেখো, এখানে সব ধান নিয়ে ঢুকিয়েছে। ওদের তো হ্যাঁ, ও তো করবে ওদের কাজ। পাইপের ভিতর ঢুকিয়েছে। এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে ধরেছি। এটা একটা গোছই ধরতে হবে।
সীমা দেখো মাছ একটা লাফিয়ে উঠে মারা গেছে, লাফিয়ে উঠে পড়েছে মারা গেছে। কত মাছ উপরে দেখো, ওই দুটো ওই একটা, সেই ওখানে দুটো। হ্যাঁ মারা যাবে রোদে শুকিয়ে। এবারে এটা তো পুরো মারাই গিয়েছে মনে হয়, সাদা হয়ে গিয়েছে গা। তুমি কাটো, আমি নেমে মাছগুলো ধরে নেবে। দেখো ধরো অনেক মাছ হবে ফের। অনেক মাছ হবে। আরে না খেতে পারি ফের পুকুরে ছেড়ে দিলে তো হবে। হ্যাঁ পরে বড় হবে আরো। পরে বড় হবে। ও বালতিটা দাও দেখি। এই দেখো। হ্যাঁ ওই এত বড় মাছ, বিশাল বড়। কোথায় এসে শুয়ে আছে দেখো। ও বাবা, ওই এক কাজ করো, ওই ফের কাদাগুলো এক ধার দিয়ে চটকে যাও, বুঝলে? তোমার দেখো এক বালতি মাছ হয়ে যাবে। এইখানে দেখবে কতগুলো। এই দেখো এক জায়গায় 3টে পেলাম। কত তলায় ঢুকে শুয়ে আছে। আজকের ছেঁচা ডোবায় মটরশুটির দানা আনবো, এখানে ছড়িয়ে দেবো, আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি। জল তুলে দিয়েছি। হ্যাঁ শুকিয়ে যাবে। এই দেখো প্রত্যেক জায়গায় মাছ। হ্যাঁ প্রত্যেক জায়গায় খোলানো মাছ। হাত ধুচ্ছে এখানটায়, মাছের গায়ে হাত লাগবে। জল আছে না ওখানে, ওইসব মাছ ওখানে গিয়েছে। মাছ সব খোঁচে খোঁচে 4টে 2টো করে পড়ে রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি মাঝখানে ওই দেখো কি করছে। সব জায়গায় খোঁচে খোঁচে মাছ, এই জন্য বক এত লেগেছিল। এই দেখো এখানে 2-3 জন একসঙ্গে শুয়ে। এই জন্য দলে দলে বক ছিল সকালবেলা। আমি বললাম না তোমার বালতি ভরে যাবে। বাঁ দিকে ধানের মধ্যে কটা মাছ মারা গিয়েছে, দেখো সাদা হয়ে আছে। দেখতে পেয়েছি, লুকাচ্ছে। এই যে ওপরে শুয়ে আছে দেখো এই দুটো, এই লাফাচ্ছে একটাই। এরকম পাঁক যদি পুকুরে হয়, বিরাট পাঁকাল মাছ। কালকে 3টে পেলাম। এই ধানগুলো সলিড ধান, কোনো পোকা লাগে না। এই দেখো দুজন এক জায়গায় শুয়ে আছে। সব জায়গায় মাছ। এই চটকে শুয়ে যাচ্ছি, ও শুয়ে রে। নড় অন্তত। এই একজন নড়েছে, এই একজন, এই একজন, এই একজন মাছ ধরেছে এখানে। তুমি এই মাছটা দেখো কাদার মধ্যে, দেখো মাথা শুকিয়ে আছে, শরীর দুর্বল। এই একজন, এই একজন, এই একজন। সকালে দেখে মনে হচ্ছিল কোনো মাছ আছে এর ভিতরে, নেই, কিচ্ছু নেই মনে হচ্ছে। এই সামনে মাছ আছে। এটা হয়ে গেল 500। হ্যাঁ 500 হয়ে গেছে। চুপচাপ শুয়ে আছে। আর সকাল থেকে বক, বাবা মনে হয় বিশাল বক লেগেছিল সকালে। আমি যে কতবার তাড়িয়েছি। এই যে ধরছি, আঙুলের ফাঁক দিয়ে শুয়ে থাকতেছে। ডোবা এত মাছ। খলখল করছে। দুজনে শুয়ে রয়েছে, পিঠ শূন্য হয়ে গেছে রোদে। কি করবে ভেবে পায় না। এখানে ধানগুলো ভালো হয়েছে। আগার ধানগুলো ছাগল খেয়ে নিচ্ছে, সবাই ছাগল ছেড়ে দিচ্ছে।
ধানগুলো পোকা লাগেনি না, খুব সুন্দর হয়ে যায়। মোটা মোটা গোছ, কি সুন্দর ধান দেখো। হ্যাঁ এটা নিয়ে আর ওইদিকে বয়ে রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না। আর আমি এদিকে মাছ ধরে পাচ্ছি না। এগুলো কেটে এত মাছ ধরে পাচ্ছি না। কালকে তাহলে কি ধরলে? ভরে যাবে ফের হাফ, দেখো। হ্যাঁ ভরে যাবে। তুমি ওইটুকু ধরেছো, 500 মাছ হয়েছে। কেটে দিয়েছি এদিকে, 500 বেশি হয়ে গেছে। কেটে ফেলো, ও পারেও কেটে নিতে হবে, বুঝলে? সব কেটে দেবো আজ। সব কেটে দাও। তুলে নিয়ে ওই দিকে রেখে দেবো, শুকিয়ে যাবে। হ্যাঁ ও ঠিক থাকবে, বেশ পাকা। এইখানটায় শুধু দেখুন বন্ধুরা, একটুখানি জলের ফলে কতগুলো খুলখুল করছে, একটু একটু লাটা। জানতো আছে, দেখো 3 জন পাশাপাশি এই সামনে, এই চৌকোয় ওই চৌকোয়, এই চৌকোর মধ্যে সব। বাবা কতগুলো মাছ দেখো এইটুকুর মধ্যে। কালকে তাহলে কি ধরলাম? কালকে অত ধরেছো, সবাইকে দিয়েছো? কতজনকে দিয়েছো একবার ভেবেছো? সবাই খুশি। হ্যাঁ ও এখানে মাছ দেখো, একদম স্ট্যান্ডার্ড সাইজ, যা সাইজ কালকে তো আজকের একই সাইজ, কোনো এদিক ওদিক নেই। লাটা মাছ বাড়ে কম তো, এই জন্য এই মাছের এত স্বাদ, আয়ুষ এত পছন্দ করে। এই 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 ধরা দাও, করে পাখির ভিতর ঢুকে আছে। এই কাদা যত শুকিয়ে যাবে মাছগুলো মারা যাবে। পিঠ শূন্য হয়ে যাচ্ছে। এই একজন, এখানে কজন? 2 জন। অনেকজন পাবে, এখন জল বেশি আছে। এখানে জল বেশি আছে। এই একজন, উঠে উঠে শুকিয়ে পিঠির ডাঁড়া শূন্য হয়ে যাচ্ছে, তবু ওরা আছে। আচ্ছা ড্রেসটা তুমি হেভি করেছো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে না ড্রেসটা? কালকে রে এত খুঁজলাম কোথায় ছিল, আর আজকে রে শুকাচ্ছে পড়ে, যেখানে হাত দিচ্ছি সেখানে আছে। কালকের কি আমি সে জায়গায় হাত দিইনি? ওই দেখি আবার লেজ নাড়িয়ে কাদা দেয়। আজ কাদা দেবে না কিন্তু, আজ আমি ভদ্রভাবে মাছ ধরবো। আজকের মাছ হবে তোমার এখানে, যেখানে পাম লাগানো ছিল। হ্যাঁ ওখানে তো আছি। কত মাছ দেখো একসঙ্গে খেলা করছে। যাচ্ছি, কারা কারা খেলছে। এই ধানের গোছটা আমি এক্ষুনি কেটেছি, দেখুন কত মোটা হয়েছে। একটা গোছ আমি হাতে কেটে পারি না। যদি না ধান মারা যেত, কত ধান হতো কিন্তু এইটুকু। ওই জন্য আগেরকার লোক কি বলতো, লঙ্কার বাণিজ্য জমির কোণ। তোমার জমিতে এখানে হয় না, ওখানে হয় না, এক কোনায় হবে, সারা জায়গায় পুষিয়ে দেবে। সেই একটা গোছ হলে আমি হাতে ধরতে পারিনি। তুমি এখানে কখন আসবে? মাছ দেখো এখানটায়, ওখানে অনেক লাঠা মাছ। চুপচাপ কাদাতে শুয়ে আছে। আমি এখানে কাজ করছি আর নড়ছে না। থেকে যাই, কারা এসছে, কি ব্যাপার। লাঠা মাছ জলে ধরা যাবে না, ছোট ছোট করে আলু ছিঁচে ছিঁচে ধরে নিচ্ছি। এখানে দেখো কিছু বোঝা যাচ্ছে, এইগুলো শুয়ে আছে। মটরশুঁটি এটা ফেলবো বলছো তো, জল হলে কিন্তু সব ডুবে যাবে। ওটা ভাগ্যের উপরে, হ্যাঁ ওটা কপাল। এই সময় জল হয় না সবাই জানে বলে আর কিছু। হয় না, কিন্তু এটা নিচু জায়গা তো, জলটা সব পুরো জমে যাবে। জল হলেই মটরশুঁটি মরে যায়, যেখানে নিচু হোক আর নিচু। তার দিয়ে একটা দেখবে বলছো? এইটুখানি বাঁধ দিয়ে ছিঁচেছি,
এই দেখো এরা শুয়ে আছে, দেখতে বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছি। কজন? গোনো। 3 জন, 4 জন, 5 জন, তুলে একবারে ঢুকে তো দাও, রেখে দাও। 7 জন, 8 জন, এরা সবাই এক জায়গায় ছিল। ওখান থেকে সোজা এই মাথায় চলে আসবে মাছ ধরতে ধরতে, তারপরে ধানের দিকে পরে যাবে। এই ফাঁকা জায়গাটা তুমি তুলে নাও আগে। এটা কেটে দেবো না থাকবে? ধান দেখেছো কি সুন্দর, ওই জন্য চাষিরা চাষ ছাড়তে চায় না। যেখানে ধান ভালো হয় সেই লোভে আবার চাষ করে। হ্যাঁ, বড় লাটা মাছ তো কাদা জলের মধ্যে ছিল, লাফিয়ে ওপর উঠেছে। তুমি দেখতে পাচ্ছ? ওই দেখো বাড়ির মাথা সোজা একটা মাছ এই কাদাতে পুঁতে চলে যাওয়ার চেষ্টা করছিল, উঠে দেখে কাদা, আর যেতে পারছে না, আরো জড়িয়ে গেছে কানা। সেই এগুলো তো অনেক কাদা, যত নড়েছে কাদার গায়ে চেপে গেছে। এইখানে এতবার গোবর দিয়ে দিয়ে দিয়েছি, তারপরেও এতগুলো মাছ পেলাম। কত মাছ হয়েছে দেখো। কি করবো আর হয়েছে তো বলো? জ্যান্ত যে থাকবে পুকুরে ছেড়ে দেবো, আর কত খাবো? পুকুরে থাক, পরে পরে আবার ধরে খাওয়া যাবে। আর যে যা পাবো জ্যান্তগুলো পুকুরে ছেড়ে রাখবে। দেখো মরে গেছে, একটা উঠেছে জল ছাঁচা হচ্ছে ওই চৌকোর মধ্যে যাচ্ছে। ওরে বাবা, তাই ওই পিছনে খেলা করছে। ওই কি খবর? বেরিয়েছে? বেরোবে না, জলের মধ্যে ডুবেছিল। আমরা সুরক্ষিত ছিলাম। এই চলে যাচ্ছে হাতের সঙ্গে। কজন এসছে এখানে? 1 2 3 4 5। এটা তো খাট, তো অনেক মাছ। ভাই আবার তুমি খাত পেয়েছো? সর্বনাশ। চ্যাং, কাঁংড়া, কাঁংড়ার সঙ্গে মাছ আছে, পাতালের খাট। না, বলা খাওয়া আছে যে ঈশানের দেখলি কামড়াবে, আমার দেখলে। দেখো সাবধানে, গর্তে হাত দিয়ে দিচ্ছ। এই যে বড় বড় মাছ ওর মধ্যে, তো ওই চ্যাং মাছগুলো ওর মধ্যে। মুখ বন্ধ, ঢুকতে পারবে না। লুকাচ্ছে জোর করে। ধানগুলো কেটে কেটে উপরে রাখা হয়েছে, একসঙ্গে নিয়ে আর একটা জায়গায় রেখে দেবো। ওখানে শুকিয়ে গেলে বেঁধে বেঁধে তুলে নেবো। এই যে ঢুকে গেছে। বল জল নেই আর। 3 জন 4 জন ঢুকে গেছে। ও বাবা, একটা বড় তো। এই জায়গাটা সম্পূর্ণ কাদাটাই তুমি করবে। এখানে এরা মনে করছে আমাদের কিচ্ছু হবে না। যাও, চলে যাও।
এখানে 5খানা শুয়ে আছে। অত মাঠে খুঁড়েছে কেন? বড় একটা পাকাল দেখলাম এখানে, তো চলে গেল, কোথায় ঢুকে গেল। জল সরিয়ে দাও। কাদা হাত মুঠো মারো। মুখে মারলে দেখা যাবে না, বিশাল বড়। কোথায় গেল? ওই পাখাল না করলে আমার ঘুম হবে না। কত তলায় ঢুকতে পারে ও? নরম মাটির ভিতরে আছে, কোন দিকে গেছে সেই দিকে দেখো। লেজটা দেখতে পেলাম এত চওড়া, জল ছিল, জল ছিটছিল। আর পাবে বলে মনে হচ্ছে না। পেয়েছো? হ্যাঁ, বড় তো হবে না, ওরা আমি পাবোই। দেখো কত বড়, অনেকটা বড়। এই জন্য কাদার মধ্যে তো শক্তি আছে, চলে যাচ্ছে। পুরো পাঁক কাটিয়ে ফেলেছে। সবুজ হয়েছে গা। হেভি মাছ। ওই একা থাকবে? থাকার কথা নয় একা। সীমা, দেখো তোমার হাঁস দুটো ধান জল খেয়ে ভদ্র মতো বসে আছে। ঝামেলা করছে না। হ্যাঁ, তোমার ধান খাচ্ছে, তোমার জল খাচ্ছে। হ্যাঁ, কারো তো ঝামেলা করে না। হ্যাঁ, ও ঘাস খাবে না।